বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাসবনে, বকেশ্বরী কোথারে লুকিয়ে গেল বাঁশবনে। ফরুক আহমেদের এই আশিনা বৃষ্টির কবিতা বেশ মনোমুগ্ধকর। বৃষ্টিপ্রেমীদের ভালো লাগাতে আছে শরতের ঝিরিঝিরি এই বৃষ্টি। কিন্তু বিলাসী এই বৃষ্টি এখন সারা দেশের মানুষের কাছে চরম আতঙ্কের নাম। কারণ বর্ষায় জমে থাকা পানিতেই জন্ম নেয় এডিসের লার্ভা। গত কদিনের ভ্যাপসা গরমের পর এই মাসের শুরু থেকেই ঢাকাসহ দেশ জুড়ে চলছে টানা বৃষ্টি। এতে বিভিন্ন জায়গায় জমতে শুরু করেছে পানি। বিশেষজ্ঞরা বলছেন এমন আবহাওয়া এডিস মশার বিস্তরে সহায়ক, আর এ কারণেই ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েছে। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে দেখা যায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা। গত মে মাস থেকে এই সংখ্যা আরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে জুন মাসে হাসপাতালে ভর্তি হন ৫,৯৫১ জন রোগী, যাদের মধ্যে মৃত্যু হয় ১৯ জনের। জুলাই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০,৬৮৪ জন, আর এ মাসে মৃতের সংখ্যা ৪১। এদিকে আগস্ট মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় একই রকম থাকলেও সেপ্টেম্বরে ভর্তি হন ১৫,৮৬৬ জন। এ মাসে মৃত্যু হয় ৭৬ জনের। তবে কেবল অক্টোবরের প্রথম ১০ দিনেই ডেঙ্গিতে মারা গেছেন ২৬ জন, আর এই মাসে ভর্তি হয়েছে ৬,০০০ রোগী। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডেঙ্গি রোগীর ভর্তি ও চিকিৎসা নিয়ে প্রস্তুত আছেন তারা। প্রয়োজনেও বাড়ানো হবে হাসপাতালের আসন সংখ্যাও। আমি যদি এই মুহূর্তে লাস্ট 24 ঘন্টায় ভর্তির সংখ্যা বলি, তাহলে আমাদের কিন্তু অ্যাডমিশনই হয়েছে ৭০ জন। আমরা যদি ৭০ জন অ্যাডমিশনের কথা বলি, আউটডোরে কিন্তু এর চেয়ে ৩-৪ গুণ আমরা চিকিৎসা দিয়ে থাকি, যাদের ভর্তি করা হয় না, শুধুমাত্র হোম ম্যানেজমেন্টে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বলাই যাচ্ছে যে সংখ্যাটা অবশ্যই অনেক বাড়ছে, এবং প্রেডিক্ট করা যাচ্ছে যে আগামী কয়েক সপ্তাহে এটা আরও বাড়বে, কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে সেই জন্য। আর আপনারা জানেন যে আমাদের হসপিটাল যেহেতু ডেঙ্গি অ্যাজ ওয়েল এজ কোভিড ডেডিকেটেড হসপিটাল, আমরা কিন্তু রোগী থাকুক আর না থাকুক সবসময় উই রিমেইন প্রিপেয়ার্ড। এদিকে চিকিৎসকরা বলছেন হাসপাতালে বা চিকিৎসকের কাছে দেরিতে পৌঁছানোর কারণেই রোগীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জ্বর হওয়ার সাথে সাথে হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার আহ্বান জানান তারা। মানে বেসিক্যালি আমরা এটাকে ডেঙ্গু উইথ ওয়ার্নিং সিনড্রোম বলি আর কি। যদি পেশেন্টে দেখা যাচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে বা ভমিটিং ডায়রিয়া হচ্ছে, হেভি সোয়েটিং হচ্ছে, কোথাও আনইউজুয়াল ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং হতে পারে, নাক দিয়ে হতে পারে, প্রস্রাব পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা কালো পায়খানা হচ্ছে, খুব প্রেশার কমে যাচ্ছে, এই জাতীয় পেশেন্টগুলিকে আমরা সাধারণত ভর্তির জন্য বলি। আরও কিছু আছে, কিছু পেশেন্টের যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন প্রেগনেন্ট উইমেন বা আগে থেকে তাদের কোনো বড় ধরনের ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট বা ইসকেমিক হার্ট ডিজিজ বা রেসপিরেটরি ডিজিজ পেশেন্ট, এল্ডারলি, এই ধরনের পেশেন্ট হলো হাই রিস্ক, এদের সাধারণত কমপ্লিকেশনের চান্স বেশি। রোগী বৃদ্ধি ও এডিসের ভয়াবহতা নিয়ে জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, ডেঙ্গির বিস্তার কমাতে দরকার সমন্বিত উদ্যোগ। এটা কোনো একক মন্ত্রণালয় বা কোনো একটা কর্পোরেশন করতে পারবে না, এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার হবে। কারণ আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়। সেখান থেকে নির্দেশনা পেলে প্রশাসনিকভাবে ক্যাবিনেট ডিভিশন প্রশাসনিকভাবে সমন্বয়টা করে, আর রাজনৈতিক নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই পর্যায়ে সিদ্ধান্ত না হওয়ার আগে তারা যারা বলছেন তাদের পক্ষে এটা সমন্বয় করা সম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাতে অন্যান্য মন্ত্রণালয় আসে বা অন্য মন্ত্রণালয়ের সভাতে স্বাস্থ্য মন্ত্রণালয় যায়, কিন্তু এমন কতগুলো সিদ্ধান্ত আছে সেটা আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত ছাড়া, মাননীয় প্রধান উপদেষ্টার মানে সুস্পষ্ট নির্দেশনা ছাড়া এটা করা সম্ভব হয় না। কাজে তারা যাই বলুক, এটা তাদের পক্ষে করা সম্ভব নয়। এদিকে এডিস মশা নিয়ে গবেষণা করে এমন প্রতিষ্ঠান বলছে, দেশের প্রায় প্রতিটি জেলাতেই বেড়েছে এডিস মশার সংখ্যা। আর সাম্প্রতিক সময়ের বৃষ্টির পানিতে প্রজনন নেওয়া লার্ভাগুলো পরিপূর্ণ মশাতে রূপান্তর হয়েছে। এতে অক্টোবর মাসে ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এখন এডিস মশার ঘনত্ব বেশি। ঢাকা ছাড়াও বাংলাদেশের প্রায় 10টি জেলাতে এডিস মশার ঘনত্ব এখন ব্রুটো ইন্ডেক্স সেটি 20-এর ওপরে আছে। কোনো কোনো জায়গাতে আমরা ব্রুটো ইন্ডেক্স 70-80 এরকম আমরা পেয়ে থাকি। নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও পাত্রেই পানি জমা না থাকে এবং এডিস মশার প্রজনন না হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২০১৯ সালের মতো ভয়াবহ না হলেও এবছর ৯ মাসেই ডেঙ্গিতে মৃত্যু প্রায় তখনকার সমান। বয়সভিত্তিক পরিসংখ্যান বলছে এবছর ডেঙ্গি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ২১ থেকে ৩০ বছর বয়সী যারা আছেন তাদের মধ্যে, আর এই সংখ্যা প্রায় ১০,০০০-এর কাছাকাছি। তার কারণ এই বয়সী যারা আছেন তারা সবচেয়ে বেশি কর্মজীবী এবং একই সাথে বাইরে চলাফেরা করার ক্ষেত্রে সক্রিয়, এবং যার কারণেই মশার সংস্পর্শে সবচেয়ে বেশি আসেন তারা। তাই তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে জ্বর হওয়া মাত্রই সর্বপ্রথম ডেঙ্গু পরীক্ষা করিয়ে নিতে হবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।